রাজশাহী ৬ আসনে মনোনয়ন প্রত্যাশী আনোয়ার হোসেন উজ্জ্বলের পক্ষে বিএনপির মনোনয়নপত্র উত্তোলন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আসন্ন এ-১০ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী ৬ চারঘাট বাঘা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মনোনয়ন প্রত্যাশী প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বলের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আজ বুধবার দুপুরে চারঘাট উপজেলা রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুরাদ পাশা আনোয়ার হোসেন উজ্জ্বলের প্রস্তাবক হিসেবে উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্র গ্রহণ করেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে বিএনপি নেতারা বলেন, দল থেকে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে চারঘাট বাঘার আপামর জনতা আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে ধানের শীষের পদপ্রার্থী হিসেবে দেখতে চায়। তৃণমূলের এই দাবি দলীয় হাইকমান্ড নিশ্চয়ই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তো আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি এই মর্মে যে আজকে দেখেন যে চারঘাট বাঘাই রাজশাহী ৬ বিএনপির একজনকে মনোনয়ন ঘোষণা করা হয়েছে, যদিও বা সেটা চূড়ান্ত নয়, প্রাথমিকভাবে। কিন্তু আমরা এখানে উপস্থিত হওয়ার কারণ চারঘাট বাঘার আপামর সাধারণ জনগণ এবং দলীয় নেতাকর্মী, যারা তৃণমূল নেতাকর্মীর দাবি যে আজকে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইকে ধানের শীষ দেওয়া হোক, সেই দাবিতে তাদের দাবির পরিপ্রেক্ষিতে আজকে আমরা এখানে উপস্থিত হয়ে আনোয়ার হোসেন উজ্জ্বল ভাইয়ের পক্ষে আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম আমরা এখানে উত্তোলন করেছি। আমরা মনে করি রাজশাহী জেলা একটি শিক্ষানগরী। এখানে বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। অনেক শিক্ষিত মার্জিত লোক রয়েছে, পরিচ্ছন্ন লোক রয়েছে। আমি মনে করি যে বাঘা চারঘাটে একটি শিক্ষিত মার্জিত ক্লিন ইমেজের যারা এই পরিবর্তিত পরিস্থিতির সাথে খাপ খাইয়ে চলতে পারে, জাতীয় সংসদে বাঘা চারঘাটের প্রতিনিধি হিসাবে আমাদের দাবি দরকার তুলে ধরতে পারে, বিভিন্ন কমিটিতে অংশগ্রহণ করতে পারে, আলোচনায় অংশগ্রহণ করতে পারে, দাবি জানাতে পারে, এরকম একজন প্রার্থীকে আমরা চাই আর কি বাঘা চারঘাটে। আমরা আজকে আসছিলাম, যেহেতু আপনারা জানেন অলরেডি পার্লামেন্ট নির্বাচন ডিক্লেয়ার্ড ফেব্রুয়ারি মাসের 12 তারিখে। সেই উদ্দেশ্যে আমরা আনোয়ার হোসেন উজ্জ্বলের পক্ষে আজকে ফর্ম উত্তোলনের জন্য চারঘাট বাঘার এখানে নেতৃবৃন্দ যারা দেখছেন, আমরা মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি আর কি, এরাই আমাদের খুব কাছের মানুষ, দলের কাছের মানুষ, দীর্ঘদিন থেকে যারা পরীক্ষিত তারা এখানে উপস্থিত আছেন। এখানে আমাদের একটা বলার আছে, সেটা হচ্ছে আনোয়ার হোসেন উজ্জ্বল আমার ছাত্র ডাইরেক্ট, তার যে অ্যাক্টিভিটিস, তার যা দলীয় কার্যক্রম, এবং আমি নিঃসন্দেহে মনে করি যে সে একটা বড় দলের মানুষ। তার এলাকার চারঘাট বাঘার প্রতিটি মানুষের সঙ্গে তার ফেস পরিচিত, এবং প্রত্যেকটা মানুষ তার জন্য আশাবাদী মনোনয়নের জন্যে। যেহেতু মনোনয়ন ডিক্লেয়ার্ড হয়েছে আমাদের দলের পক্ষ থেকে, সেটা সেই জায়গাতে আমাদের বলার আছে সেটা হচ্ছে পার এটা ফাইনাল না। ফাইনাল যেদিনকে হবে সেদিন ভাববো। আজকে আমরা আনোয়ার হোসেন উজ্জ্বলের পক্ষে সাধারণ মানুষের ডাকে যে মানুষ সাড়া দেয় তার পক্ষে আজকে আমরা চারঘাট উপজেলা পরিষদ থেকে পিওনো মহোদয়ের অফিস থেকে আমরা মনোনয়ন ফর্ম তুললাম, এবং আমরা আশাবাদী যা আমরা আগামীতে নির্বাচনে উজ্জ্বলের পক্ষে ভোট করতে পারবো। এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম জীবনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী।